আসসালামু আলাইকুম। এইচএসসি 23 এবং 24 ব্যাচের তোমরা যারা এবার ঢাকা এ- আরে আসসালামু আলাইকুম। এইচএসসি 23 এবং 24 ব্যাচের তোমাদের মধ্যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা অনেকে আমাদেরকে বলছিলে যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা কেমন আসে বা কোন ধরনের সাধারণ জ্ঞান আমরা এখন পড়ে গেলে বা কোন বইটা পড়ে গেলে আমরা মোটামুটি একটা কমন পাবো। সো তোমাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমত আসলে আমরা যদি জিকের ক্ষেত্রে যে জিনিসটা বলবো, তোমরা কিন্তু জাতীয় যে অংশটা, হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী যেটা, সেটা খুব ভালো মতো পড়ে ফেলবা। আর সেখান থেকে কিন্তু 90% প্রশ্ন আসে। আর বাকি যে পার্টটা আছে সেটা আন্তর্জাতিক খুবই স্পেসিফিক প্রশ্ন আসছে কয়েকটা টপিক থেকে। সেগুলো আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? সো দেখো, আমরা প্রথমে যে বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলীতে আছে সেখান থেকে দেখো জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম, এই তিনটা জিনিস একদম ক্লিয়ার করে করে ফেলবা। যে জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান, জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, জাতীয় মনোগ্রামের এন সাহা, বা এই যে জিনিসগুলো, বা জাতীয় পতাকার রেশিও কোনটা, এটা কার গাওয়া গান, হ্যাঁ, এই ব্যাপারগুলো একদম ভালো মতো করে ফেলবা। তারপর দেখো যে নদ নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, এই ব্যাপারগুলা এগুলো একটু দেখবা। যে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা, বড় পাহাড়, আর সবচেয়ে উঁচু পাহাড় বা উঁচু পর্বত হচ্ছে বড় পর্বত, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করবা। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মানে উল্টাপাল্টা হয়ে যায়। যেমন পাহাড় সবচেয়ে বড় কিন্তু গারো পাহাড়, আর পর্বতের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় কি চিম্বুক, বা নাকি তাজিওডং, নাকি বিজয়। এই যে এই ব্যাপারগুলা তুমি উল্টাপাল্টা করে ফেলবাই, এগুলো একটু দেখে নিতে হবে। তারপর দেখো আমাদের সীমান্ত নিয়ে অনেক প্রশ্ন আসে যে সীমান্তবর্তী জেলা কয়টা, বিভাগ কয়টা, হ্যাঁ, কোন কয়টা দেশের সাথে সীমান্ত আছে। তারপর উপজাতি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা একটু দেখবা, সবচেয়ে বেশি উপজাতি কারা বসবাস করে, মারমাদের গ্রামকে কি বলে, গ্রাম প্রধানকে কি বলে, বিজু কাদের উৎসব, হ্যাঁ, ওয়াঙ্গালা কাদের উৎসব। তারপর দেখো আঞ্চলিক নাম, পূর্ব নাম, এই টপিকগুলা, আঞ্চলিক নাম পূর্ব নাম একটু দেখে ফেলবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দেখো ভূপ্রকৃতি ও জলবায়ু, এগুলো অনেক ইম্পর্টেন্ট, চট্টগ্রামে আসে। তারপর দেখো ইতিহাস থেকে প্রাচীন যে জনপদের যে ইতিহাসগুলো আছে, প্রাচীন ইতিহাস ভারতবর্ষের বা বাংলার বলো, এগুলা তোমার ধরো যে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে একটু ভালো মতো পড়বা। 16টা জনপদ পাওয়া গিয়েছিল, সেখান থেকে শুরু করে আমাদের যে মৌর্য যুগটা, মৌর্য যুগের পরে আমাদের গুপ্ত আসলো, পরবর্তী গুপ্ত, তারপর শশাঙ্ক, পাল, সেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ, বখতিয়ার খুলজি, এইভাবে যে আস্তে আস্তে একটা ধারা, এগুলো সব ভালো মতো পড়তে হবে। তারপরে উপমহাদেশে যে মানে মুসলিম শাসনটা যে কিভাবে হলো, এরপর এখান থেকে শুরু করে একদম ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত যদি তুমি পড়ে আসতে পারো ঠিক মতো, একদম ভালো মতো ইনশাল্লাহ একটা কমন পাবা। তারপর দেখো যে ব্রিটিশ শাসনামল পড়বা, তারপর দেশভাগ, সেখান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, আগে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল বঙ্গবন্ধু, সেটা লাগবে না এখন আপাতত। তারপর দেখো যে আমাদের সংবিধান যে জিনিসটা, সংবিধান নিয়ে একদম ডিটেলস পড়তে হবে তোমার, কোন ধারায় কি আছে, এখন যে সংস্কার কমিশনগুলো বানানো হয়েছে, এগুলোর কাজ কি। তারপর দেখো আমাদের জাতীয় সংসদ নিয়ে, হ্যাঁ, তারপর দেখো আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য পদবি, বা এখন হচ্ছে যে আমাদের উপদেষ্টা মণ্ডলী, এগুলো একটু পড়বা। তারপর আমাদের শিক্ষা ও জনসংখ্যা, আমাদের যে কয়েকদিন আগে সেন্সাস হয়েছে, সেটা রিপোর্ট, মানে এখন আদমশুমারি থেকে জনশুমারি হলো, কত মানুষ টানুষ, সেগুলো একটু দেখবা। তারপর হচ্ছে ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, দর্শনীয় স্থান, এই টপিকগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট। আর যদি আমরা বলি যে বাংলাদেশের সম্পদ, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, এই যে কালচারের ব্যাপারটা, যে এস এম সুলতানের আঁকা ছবি কোনটা, নায়র, উকি, এই জানোয়ারদের হত্যা করতে হবে, তারপর হচ্ছে মই টানা, এই যে আর্ট গুলা কোনটা কার, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে পড়লে না, দেখবা যে মোটামুটি তোমার হচ্ছে খুবই সহজ। মানে চট্টগ্রামের জিকে তুমি যদি ঢাবির জন্য ভালো মতো পড়ে থাকো, তার থেকেও কম। আমি যে টপিকগুলো বললাম, ইনশাল্লাহ এর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে? এগুলো একটু পড়ে ফেলবা তুমি। আরো আন্তর্জাতিকের ক্ষেত্রে ব্যাপারটা আরো স্পেসিফিক, ঠিক আছে? আমি তোমাকে কয়েকটা টপিকের নাম বলবো, জাস্ট এগুলোই পড়ো। দেখো যে মহাদেশ সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশ, মহাদেশ নিয়ে তুমি আলোচনাগুলো পড়বা। আর বিভিন্ন দেশে গিয়ে তুমি কোনগুলো পড়বা, হট কান্ট্রিজ যেগুলো আছে, আমাদের যে সিকিউরিটি কাউন্সিলের যে 5টা দেশ, এগুলা প্লাস এখন সিরিয়া, ইসরায়েল, প্যালেস্তাইন, যেসব দেশ এখন আলোচনায় আছে, এগুলো একটু দেখে ফেলবা। তারপর হচ্ছে তোমার সংস্থা, সন্ধি, চুক্তি, বিপ্লব, এই ব্যাপারগুলা, ঠিক আছে? সংস্থা, সন্ধি, চুক্তি, বিপ্লব, তোমাদেরকে কিন্তু আমি ঢাবি হওয়ার আগে অনেক ভালো মতো পড়িয়েছি এগুলা। জাবির জন্য কিন্তু এগুলো পড়তে দিয়েছিলাম। সো আমরা চট্টগ্রামে এসে জিকেতে আবার এগুলো দিলাম। তারপর জাতিসংঘ আর বিশ্বযুদ্ধ, দুইটা। ওকে, এই ব্যাপারগুলো যদি তুমি ঠিক মতো পড়তে পারো, আন্তর্জাতিকে মোটামুটি খুব বেশি প্রশ্ন আসে না, 4টা, ম্যাক্সিমাম 5টা। সো এগুলো তোমার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের মিক্স কিছু জিনিস, যেমন পুরস্কার দিবস, খেলাধুলা, খেলাধুলার ক্ষেত্রে সাম্প্রতিকটা বেশি প্রাধান্য পায়। রিসেন্টলি একটু দেখবা বাংলাদেশ কি খেলতে যাচ্ছে, আর গত বছর কই থেকে বাংলাদেশের ভালো রেজাল্ট এসেছিল খেলাধুলাতে। দিবস কিছু পড়বা, রিসেন্ট দিবস কোনগুলো বাতিল হয়েছে একটু দেখবা। আর পুরস্কার, রিসেন্ট কে কোন পুরস্কার পাচ্ছে, ডক্টর ইউনূস কি পুরস্কার পেয়েছে, কি পুরস্কার পাচ্ছে, এগুলো একটু দেখবা। এগুলো থেকে মোটামুটি জিকেতে প্রশ্ন আসে। হ্যাঁ, তোমরা যদি মোটামুটি এগুলো একটু ভালো মতো পড়ো না, আমার মনে হয় না তোমরা আসলে জিকেতে মানে
আটকানোর কোনো সুযোগ আছে আমার মনে হয় না। ইনশাল্লাহ পারবা। একটু ভালো মতো পড়তে থাকো আর ঠিকঠাক মতো যেকোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ চট্টগ্রামের জন্য আমরা রুটিন দিব, বারবার বলছি। আমরা ইনশাল্লাহ ২০ দিনের একটা রুটিন দিব। তবে আরেকটু কিছুদিন যাক, তুমি নিজের মতো পড়তে থাকো। পেপারগুলো ক্লিয়ার করতে থাকো। তোমার যেখানে সমস্যা একটু আ বুঝতে থাকো। এগুলো শেষ করে আমরা ইনশাল্লাহ আসবো। হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করো না, তোমরা একটু কাইন্ডলি ফলো করে দিবা। তোমাদের যদি মনে হয় আমাদের এখান থেকে অনেকে উপকৃত হতে পারে, তাহলে তোমরা একটু ইনভাইট দিয়ে দিবা সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।